আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি খবর তোমাদের পড়াশোনার? আশা করছি খুব বেশি ভালো চলছে। তোমার কি টার্গেট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তুমি কি 2024-25 শিক্ষাবর্ষের স্টুডেন্ট? তাহলে এই ভিডিওটি তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসার মতো লিখিত অংশের কিছু গাইডলাইন এবং এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী অংশের কিছু গাইডলাইন। সেই বিষয়ে আমরা আজকে ফোকাস করব এবং কিছু প্রস্তুতিমূলক আলোচনা করব। দেখো, তোমাদের পরীক্ষা কিন্তু খুব নিকটে চলে এসেছে। জানুয়ারির 31 তারিখে তোমাদের পরীক্ষা শুরু, ফেব্রুয়ারি 28 তারিখে শেষ। সো এই যে অল্প সময়টা কিন্তু খুবই কম। এখন থেকে হিসাব করলে প্রায় 2 মাসের মতো তোমাদের সময় রয়েছে। তো এই ছোট্ট সময়ের মধ্যে কিভাবে তুমি তোমার প্রস্তুতিটা গুছিয়ে নেবে, চলো আমরা আলোচনা করি। দেখো, এখানে প্রথমে আমি লিখেছি লিখিত অংশ নিয়ে তোমাদের অনেক সমস্যা। লিখিত অংশ আমি যখন পরীক্ষা দিয়েছিলাম, আমার পরবর্তী ব্যাচ, আগের ব্যাচ, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু লিখিত অংশ নিয়ে ঝামেলায় পড়ে। তো এই লিখিত অংশই হচ্ছে আসল খেলা। তুমি চান্স পাবে কি পাবে না সেটা নির্ভর করে এই লিখিত অংশের উপর। তো এখন লিখিত অংশের বিষয়ে আমি যদি বলতে চাই, তাহলে আমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলতে হবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু জগন্নাথের ঠিক আগেই পরীক্ষাটা নিচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু লিখিত অংশ থাকছে। তো লিখিত অংশ থাকার কারণে তোমার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিছুটা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশের প্রশ্নটাকে ফলো করার সম্ভাবনা রয়েছে। তো এখন আমাকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে হবে এবং সেইখানেকার যে লিখিত প্রিপারেশন নিব সেই অনুযায়ী আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিব। আরেকটা বিষয় হচ্ছে, দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে ঢোকার আগে, এখন থেকে 4 বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নিত। তো এখন তুমি যদি 2019-20 সেশনের কোশ্চেনটা ফলো করো, দেখবা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সম্পূর্ণ কোশ্চেন করেছিল 2019-20 সেশনে লিখিত। এবং লিখিত অংশের তুমি যদি একটু লিখিত অংশটা ফলো করো, তাহলে কিন্তু সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। আশা করব যে তোমাদের এই ডিইউ থেকে আসার যে সম্ভাবনা এবং এইখানকার প্রশ্ন ব্যাংক অর্থাৎ প্রশ্ন প্যাটার্নটা যদি তুমি দেখো এবং সলভ করো এবং অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তুমি লিখিত অংশের সম্পূর্ণ ধারণাটা পাবা। ঠিক আছে, এরপরে দেখো, বহু নির্বাচনী অংশের স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল, বহু নির্বাচনী অংশের জন্য তুমি অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন নিতে পারো। অন্যান্য ইউনিভার্সিটির জন্য যেইভাবে তুমি প্রিপারেশন নাও, সেইভাবে তোমাকে এই বহু নির্বাচনী অংশের প্রিপারেশন নিতে হবে। দেখো, গুচ্ছর মধ্যে থাকার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি করেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের যেই প্রশ্নের প্যাটার্নটা সেটাই ফলো করেছে, এবং ফলো করেছে বলতে গুচ্ছের মধ্যেই তারা যেভাবে স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল সেটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় মেনে নিয়েছে এবং তারা কিন্তু একটু হলেও এই গুচ্ছকে ফলো করার চেষ্টা করবে। সেই জন্য তোমাদের বলে রাখি যে এই বহু নির্বাচনী অংশটা তোমরা সম্পূর্ণই গুচ্ছ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হবে সেটাকে ফলো করার চেষ্টা করবে এবং সেটা স্বাভাবিক হবে, অ্যাজ ইউজুয়াল হবে। আশা করছি বুঝতে পারছো। তো এর পরবর্তীতে আমাদের পরবর্তী যত স্টেপ আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকবে। আশা করব যে তোমাদের এই ইনফরমেশনগুলো দিলাম সেইগুলো একটু হলেও উপকারে এসেছে। যদি উপকারে এসেই থাকে তাহলে এই আমার চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক পেজটিতে একটু ফলো করে দেবে। ঠিক আছে, এবং আমি প্রত্যাশা করছি তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমার সাথে 1 কাপ চা খাবে টিএসসিতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।